রাম নাম সত্য হ্যায় এই কথাটি কেন বলা হয় বা এই বলার পেছনে তাৎপর্য কী? তুলসীদাস যখন রামচরিতমানস রচনা শুরু করেন তখন ওনার গ্রামের একটি ছেলের বিবাহ হয়। বরবধূ ঘরে আসে। রাতে কোনো কারণে ছেলেটির মৃত্যু হলে আত্মীয় পরিজন সব দেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা করে সৎকারের জন্য। নববিবাহিত বধূ সতী হওয়ার ইচ্ছে নিয়ে সব যাত্রার পেছনে পেছনে যাত্রা করছিল। তুলসীদাস যে রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তা দিয়ে সব যাত্রা যাচ্ছিল। নববধূ গিয়ে তুলসীদাসকে প্রণাম করে, কারণ সতী হওয়ার আগে একজন ব্রাহ্মণকে প্রণাম করে আশীর্বাদ নেওয়াই ছিল নববধূর উদ্দেশ্য। নববধূ তুলসীদাসকে প্রণাম করলে তুলসীদাস অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দেন নববধূকে। সবাই হেসে ওঠে, বলে, তুলসীদাস তুমি কি মিথ্যুক না তোমার রাম মিথ্যুক? যার স্বামী মৃত তার স্ত্রী অখণ্ড সৌভাগ্যবতী হয় কি করে? তখন তুলসীদাস বলেন, আমি মিথ্যুক হতে পারি কিন্তু আমার রাম মিথ্যুক নয়। তখন সবাই বলে, প্রমাণ দাও। তুলসীদাস মৃত ব্যক্তিকে নিচে নামিয়ে মৃত ছেলেটির কানে কানে রাম নাম সত্য হ্যায় প্রথমবার বলায় ছেলেটি নড়ে ওঠে, দ্বিতীয়বার বলায় ছেলেটির চেতনা আসে, তৃতীয়বার বলায় ছেলেটি উঠে বসে। সবাই আশ্চর্য হয়ে পড়ে এবং তুলসীদাসকে সিদ্ধ পুরুষ বলে মেনে নেয়। সবাই ক্ষমাই চাইলে তুলসীদাস বলে, আপনারা এই পথ দিয়ে না গেলে আমার রাম যে ভগবান, তিনি যে চিরসত্য তার প্রমাণ কি করে হতো? সেই দিন থেকে মৃত ব্যক্তিকে অন্তিম সৎকারে নিয়ে যাওয়ার সময় রাম নাম সত্য হ্যায় এই কথাটি বলে ধ্বনি দেওয়া হয়। প্রেম সে বলুন জয় সীতাপতি রামচন্দ্র কি জয়।